এরপর আমরা এখানে আমাদের আছে হচ্ছে হ্যান্ড সরি পেন টুল ও পেন্সিল টুলের ব্যবহার। পেন টুল ও পেন্সিল টুল আমাদের এইখানে আছে। এটা হচ্ছে পেন্সিল টুল, এটা দিয়ে আমরা খুব ইজিলি লিখতে পারি বা আঁকতে পারি। যদি কোনো কিছু লিখতে চাই, আমরা নতুন একটা পেজ নিয়ে লিখি, তাহলে আমাদের জন্য বিষয়টা সুন্দর হবে দেখতে। আমরা খুব ইজিলি এখান থেকে পেন্সিল দিয়ে লিখতে পারবো যা লিখতে চাচ্ছি। যেহেতু আমাদের এখানে কালার দেওয়া নেই, আমরা কালারটা দিয়ে নিচ্ছি। উইন্ডো স্ট্রোক, আমাদের স্ট্রোকটা এখান থেকে বেশি 8, দেন আমরা এখান থেকে যদি লিখি আমরা খুব ইজিলি লিখতে পারবো। আচ্ছা, এই হচ্ছে পেন্সিল টুলের কাজ। আপনি পেন্সিল টুল দিয়ে লিখতে পারবেন। ঠিক এই কাজটি আপনি এখান থেকে পার্ট টুল দিয়ে বা পেন টুল দিয়ে আরও নিখুঁতভাবে করতে পারবেন। এখানে হচ্ছে আপনি আপনার মতো করে লিখবেন। এখান থেকে আমরা স্ট্রোকটা একটু বেশি করে দেবো, তাহলে বোঝা যাবে আমরা কি লিখেছি। এই হচ্ছে আমাদের পেন টুলের কাজ। বইয়ের যেটা আঁকা আছে সেটা হচ্ছে এরকম আঁকা আছে, এটা আমরা খুব ইজিলি আঁকতে পারি। আচ্ছা, এরপর আমাদের এখানে আছে বদ্ধ পাথ ও খোলা পাথ বা মুক্ত পাথ। আমরা এই বিষয়টা দেখি। এটা হচ্ছে আমরা ফাইল নিউ, আমরা এখান থেকে পেন্সিল টুলটি নিলাম, নিয়ে আঁকলাম। এটা হচ্ছে বদ্ধ পাত, দুইটা মাথা একসাথে এক হয়ে গেছে। আর এইটা হচ্ছে খোলা পাত বা মুক্ত পাত, যে দুইটা মাথা আলাদা রয়েছে। এখান থেকে আমরা স্ট্রোকটা বৃদ্ধি করি, তাহলে ভালো বোঝা যাবে। এটা হচ্ছে মুক্ত পাত বা খোলা পাত, আর এটা হচ্ছে বদ্ধ পাত। তারপর আমাদেরকে এখানে পেন টুল বা পাত টুল দিয়ে এরকম একটি আঁকা কীভাবে আঁকতে হবে সেটা এখানে দেখানো হয়েছে। আমরা এটা খুব সহজেই আঁকতে পারি। এখান থেকে আমরা যদি চলে যাই, এখানে আমরা একবার দেখে আসি এটা কীভাবে এঁকেছে এরকম। তাহলে আমরা ইলাস্ট্রেটরে চলে আসি। ইলাস্ট্রেটরে আমরা যদি আঁকি জাস্ট এরকম, আমরা পেন টুল, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, দেন আমাদের এখানে ক্লিক। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে অলটা চেপে আমরা এই মাথাটা কেটে দিব। দেন আমরা এখানে ক্লিক, আবার এখানে ক্লিক। তারপর আমরা এখান থেকে স্ট্রোকটা একটু বেশি করে দিই। বইয়ে সম্ভবত এরকম একটা পাতি দেওয়া আছে, যেটা আমরা খুব সহজে এখানে এঁকে ফেললাম। আচ্ছা, এরপর আমাদের এখানে আছে পাত সম্পাদনার কাজ। এটা যদি আমরা করি, আমাদের এখানে যে পার্টটি আছে এই পার্টটা আমরা সম্পাদন করতে পারি। আমাদের পাত সম্পাদনার ক্ষেত্রে এখানে বেশ কয়েকটি বিষয় আছে। অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা, অ্যাঙ্কর পয়েন্ট বাদ দেওয়া, বা পাতের যে বক্রতা আছে সেই বক্রতাকে যদি আমরা সম্পাদনা করতে চাই, সেটা আমরা খুব সহজেই করতে পারি। ইলাস্ট্রেটর, আমরা এখান থেকে যদি আসি অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা, আমরা এখানে একটা পয়েন্ট যোগ করতে চাচ্ছি, জাস্ট ক্লিক, এখানে পয়েন্ট যুক্ত হচ্ছে। এখানে আমরা একটা পয়েন্ট যুক্ত করতে চাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে হচ্ছে পাতের উপরে ক্লিক করতে হবে, এখানে একটা পয়েন্ট যুক্ত হয়েছে। আমরা একটা পয়েন্ট বাদ দিতে চাচ্ছি, সেক্ষেত্রে মাইনাস, জাস্ট এইটাতে ক্লিক, দেখেন পয়েন্টারটা চলে গেছে, যোগ মাইনাস হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করি, এটা চলে যাবে। এখানে ক্লিক করি, এটা মাইনাস হয়ে যাবে। কারণ আমরা বক্রতা সম্পাদনা করতে চাচ্ছি, জাস্ট এই নিচেরটাতে যদি আমরা আসি, এখানে এসে এটাতে ক্লিক। তবে আপনাকে অবশ্যই যখন একটা পয়েন্টে ধরতে হবে, ধরে আমরা এখান থেকে খুব ইজিলি এটার বক্রতাকে চেঞ্জ করতে পারবো। আমরা এইখানটাতে চেঞ্জ করতে চাচ্ছি, জাস্ট এখানে ক্লিক, এখান থেকে চেঞ্জ হচ্ছে। আমরা এইখানে চেঞ্জ করতে চাচ্ছি, জাস্ট এখানে ক্লিক,
এই হচ্ছে মোটামুটি পাত সম্পাদনা করা। অ্যাঙ্কর পয়েন্ট যোগ করার জন্য আমাদেরকে প্লাস চিহ্নিতটা, মাইনাস করার জন্য মাইনাস, আর কনভার্ট মানে পাত বক্রতা সম্পাদনার জন্য এই পয়েন্টটি ব্যবহার করতে হবে। এরপর আমাদের এখানে রয়েছে লেখালেখির কাজ। বই, ম্যাগাজিন, প্রচ্ছদে প্রচুর লেখালেখির প্রয়োজন পড়ে। আমরা লেখালেখির জন্য হচ্ছে পয়েন্ট টেক্সট ব্যবহার করে লিখতে পারি। লেখার কাজ করার জন্য আমরা ইলাস্ট্রেটরে চলে যাই, জাস্ট এখান থেকে নতুন একটা পেজ নিয়ে লিখি, তাহলে আমাদের বিষয়টা সুন্দর হবে লেখার জন্য। জাস্ট এখান থেকে টিতে ক্লিক করে আমরা লিখতে পারি। আমাদের এখানে খুবই ছোট সাইজ সিলেক্ট করা আছে, এখন আমি একটু বড় করে নিলাম। জাস্ট আমরা এখানে যা লিখবো তাই লেখা যাবে। লেখা হচ্ছে, এই হচ্ছে লেখা, আমরা এখান থেকে লিখতে পারি। তারপর আমাদের এখানে রয়েছে লেখা সম্পাদনার জন্য আমাদের যে বিষয়টি করতে হবে। লেখা সম্পাদনা করার জন্য আমাদের ইলাস্ট্রেটরের একটি প্লেট রয়েছে, উইন্ডো টাইপ, টাইপ থেকে আমরা নিয়ে আসবো ক্যারেক্টার, উইন্ডো টাইপ ক্যারেক্টার, আমাদের ক্যারেক্টার প্লেটটি চলে এসেছে। এখান থেকে আমরা মানে লেখালেখির সম্পাদনার জন্য যে কাজগুলো করা প্রয়োজন আমরা এখান থেকে খুব ইজিলি করতে পারবো। আচ্ছা, এরপর আমাদের এখানে আছে লেখা সম্পাদনার জন্য আমরা ক্যারেক্টার প্লেটটি নিয়ে আসার পর হচ্ছে অক্ষর সিলেক্ট করা। অক্ষর সিলেক্ট করার জন্য আমরা খুব সহজে এখান থেকে করতে পারবো। জাস্ট এখান থেকে যে আমরা জাস্ট সিলেক্ট করলেই হচ্ছে সিলেকশন টুল দিয়ে, অথবা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ক্লিক করলে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমরা অক্ষরগুলো সিলেক্ট করতে পারছি। এরপর আমাদের এখানে আছে অক্ষরের রং পরিবর্তন করা, অক্ষর মুছে ফেলা, অক্ষর ছোট বড় করা। আমরা এই কাজগুলো যদি করতে চাই সেক্ষেত্রে আমরা খুব ইজিলি যেটা করতে পারি এটা হচ্ছে এইখান থেকে প্রথমে আমরা আসি অক্ষরের রং পরিবর্তন করা, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা যেটাতে ক্লিক করব সেটাতেই রং পরিবর্তন হবে। বা আমরা এখান থেকেও যদি ক্লিক করি, ক্লিক করে যে কোনো রং নিয়ে আসলে আমাদের এখান থেকে রংটা পরিবর্তন হচ্ছে অক্ষরের। তারপর আমাদের ছিল অক্ষর ডিলিট করা। ডিলিট করার জন্য হচ্ছে আমরা যেখানে রাখবো এখানে রেখে ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করলে আমাদের এই অক্ষরটা ডিলিট হয়ে যাবে। যদি আমরা ছোট বড় করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে পার্সেন্টেজ সিলেক্ট করতে পারি, 200% আমাদের অক্ষরগুলো এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে যদি সিলেক্ট করে দেই অটো, তাহলে আমাদের ইয়া অনুযায়ী সিলেক্ট হচ্ছে। দেন আমরা এখান থেকে দিব কতটুকু আমরা চাচ্ছি 0। বা এখান থেকে আমরা ফন্ট সাইজ ব্যবহার করেও আমরা লেখার সাইজ ছোট বড় করতে পারি। সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ছোট বড় করতে পারি। এ হচ্ছে লেখা ছোট বড় করার অপশন। এরপর আমাদের এখানে আছে এরিয়া টেক্সট টুল। এরিয়া টেক্সট টুল আমরা এখান থেকে খুব ইজিলি যেটা করতে পারি এটা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটি বইয়ের মতো আমরা ইলেপসিক্যাল নিলাম, গোল চিহ্ন নিয়ে আমরা এটাকে ফিল কালারটা নান করে দিই, ফিল কালারটা কেটে দিলাম। এখান থেকে টেক্সট টুল, টেক্সট টুল আমাদের এটা এরিয়া টেক্সট টুল, আমাদের ক্লিক করে আমরা যা লিখবো তা এই আমাদের যে এরিয়া আছে এই এরিয়ার বাইরে যাবে না। হচ্ছে এরিয়া টেক্সট টুলের কাজ। এরপর আমাদের এখানে যে অপশনটি আছে পাতে টাইপ করা, বৃত্তাকার অবজেক্টের বাইরের দিকে টাইপ করা, দেন হচ্ছে মুক্ত পাতে লেখা বিন্যস্ত করা। আমরা এটা যদি করতে চাই খুব সহজে করতে পারি ইলাস্ট্রেটর থেকে। আমরা ফাইল নিউ নতুন একটা লেয়ার নিলাম যেন পেজটা ফ্রেশ থাকে, এই জন্য এখান থেকে আমরা একটা বৃত্ত নিব, নিয়ে যেহেতু আমাদের এখানে কালারটা ব্ল্যাঙ্ক করা আছে যার কারণে ভিতরে কোনো কালার হয়নি, যদি কারোটা কালার থাকে সেক্ষেত্রে জাস্ট এটাতে ক্লিক করলে কালারটা চলে যাবে। দেন এখান থেকে টেক্সট টুলে এসে টাইপ অন পাথ টুলটা আমরা নেব, এখান থেকে নিয়ে আমরা আমাদের মতো করে লিখব। আমাদের লেখার সাইজটা ছোট আছে যার কারণে লেখাটা এমন ছোট দেখা যাচ্ছে। আমাদের এখান থেকে হচ্ছে লেখাটা সিলেক্ট করে আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিই, 72। আচ্ছা, এই হচ্ছে আমরা বৃত্তাকার পাতের উপর লিখলাম। এখন আমরা যদি মানে চাই মুক্ত পাথে লেখার জন্য সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে পাথটা আগেই তৈরি করে নিতে হবে। আমরা এখান থেকে পেন টুল ক্লিক করলাম, দেন আমরা পাথটা তৈরি করলাম। এখন আমাদেরকে জাস্ট এই টেক্সট টুলে যেতে হবে, পাথটা সিলেক্ট করে দিতে হবে, লিখতে হবে। এখানে আমাদের ফন্ট সাইজটা বড় করে নেই,
জাস্ট লিখতে হবে। ওকে, সবশেষে আমাদের এখানে যে বিষয়টি আছে সেটি হচ্ছে অক্ষরের আউটলাইন তৈরি করা। যে আমরা এখানে যে লেখাগুলো লিখলাম ইলাস্ট্রেটরে, সেই লেখাগুলো যদি আমরা একটা আউটলাইন তৈরি করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, আমাদের প্রত্যেকটি লেখার একটা আউটলাইন তৈরি হয়েছে। আমরা একটু বড় করলে দেখতে পারবো যে আমাদের প্রত্যেকটা লেখা একটা আউটলাইন তৈরি হয়েছে। এখন আমরা সিলেক্ট করলে প্রত্যেকটি আলাদা একটি অবজেক্টের মতো দেখা হবে। এটা হচ্ছে অবজেক্টের আউটলাইন তৈরি করা। তো এই পর্যন্ত ছিল আমাদের মোটামুটি নবম দশম শ্রেণীর আইসিটির গ্রাফিক্স পার্ট। এখানেই শেষ হলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্যে নবম দশম শ্রেণীর আইসিটির গ্রাফিক্স পার্টে। প্লিজ সাবস্ক্রাইব করুন আইসিটি উইথ স্যার।